সালামের উত্তরে দিলি 10 নেকি। তাহলে দেখেন আমরা যখনই আমরা সালাম দিব তারপরে কি বলবে সন্তানরা, মা বাবা, ভাই বোন তখনই বলবে কেমন আছো, আমরা তখন কি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ বলা মানে কি আল্লাহর প্রশংসা করা। তাহলে কার প্রশংসা করবো? আল্লাহ। আল্লাহর প্রশংসা কখনো ফুরায় না, ফুরায় কথা বলেন, ফুরায় না। মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তো শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তো শেষ হয় না। সবুজ শ্যামল সর্ষ ফসল, সবুজ শ্যামল সর্ষ ফসল ভরে দিয়াছ এই পৃথিবী। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। চাঁদ সূর্য গ্রহ তারা তোমারি হুকুম মানে তারা। চাঁদ সূর্য গ্রহ তারা তোমারি আদেশ মানে তারা। সবাই তো চলছে তোমারি হুকুমে, সবাই তো চলছে তোমারি হুকুমে। তরুলতা পাহাড় নদী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। সমস্ত বৃক্ষ কলম বানাইলে, সমস্ত পানিকে কালি বানাইলে। সমস্ত বৃক্ষ কলম বানাইলে, সমস্ত পানিকে কালি বানাইলে। তোমার প্রশংসা তবু তো শেষ হয় না, তোমার প্রশংসা তবু তো শেষ হয় না। লেখিলে ফুরাবে সব কালি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। মিলে আখি কত দেখি, মিলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধুই তোমারি। আল্লাহর প্রশংসা কখনো শেষ। সাগরের পানি দিয়ে কালি বানাইলে, সারা জাহানের বৃক্ষকে কলম বানাইলে, লেখিলে সমস্ত কালি ফুরাইয়া যাবে। আল্লাহর প্রশংসা কখনো শেষ হবে? জোরে বলেন হবে না। দুনিয়ার মাবুন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলতেছেন নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল
আল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের মওতার হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কিসের পরীক্ষা নিবে? কথা বলেন, কিসের পরীক্ষা? আমাদের ভালো মন্দের পরীক্ষা, কিন্তু আমাদের কর্মের পরীক্ষা, কর্ম, ভালো কর্ম এবং খারাপ কর্ম। কিসের পরীক্ষা আবার আল্লাহ নিবেন? হে দুনিয়ার মাবুনগা, আমার রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাদের একমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কর্মের পরীক্ষা নিবেন। তাহলে আমাদের সাবধান হতে হবে, আমাদের খারাপ কাজ করা যাবে না। কথা বলেন, ভালো ভালো কাজ করতে হবে। কেন না আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দা বান্দি যারা সৎকর্ম করবে, যারা ইমানদার বান্দা বান্দি যারা সৎকর্ম করবে, যারা সৎকর্ম কি? সৎকর্ম মানে ভালো ভালো কাজ করা, কারোর নামে গীবত করা যাবে কি? কারোর মনে কষ্ট দেওয়া, ধোঁকা দেওয়া যাবে কি? যাবে না। ভালো ভালো কাজ যারা সৎকর্ম করবে তারাই পাবে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলে সুবহান। কথা ডাকার, ঘোষণা টাকার, আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হবে। জোরে বলেন। দুনিয়ার মাবুন আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বলেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়েছে জিন আর মানুষের। কার কার ডাক দিচ্ছে? জিন জাতির আর মানুষ জাতির। কারণ এই দুইটা জাতিরই হাসরের মাঠে হিসাব হবে। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? তাই আল্লাহ জিনকে ডাক দিলেন, এই আল্লাহর বান্দা বান্দিকে ডাক দিয়ে বললেন যে তোমরা তোমাদের সৃষ্টি করেছি একমাত্র সেই আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন, ও বান্দারা, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া বানাইছি, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও। ওই দুনিয়ার মধ্যে কোনো তারা ভাবনটন আছে? কোনো তারা ভাবনা রাখেছে? আল্লাহ বলেন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, তোমাদের জন্য আমি সব কিছু সৃষ্টি করে দিয়েছি। আকাশ দেশে, জমিন দেশে, দেশে চাঁদ সূর্য, দেশে গাছপালা তরুলতা, সাগর মহাসাগর, কোনো তার অভাব অনটন আছে? কত ফলমূল, কত আল্লাহ কত কি দিয়া তার এই পৃথিবীটা ভরে দিয়েছে একমাত্র এই বান্দা বান্দির জন্য। কার জন্য? আল্লাহ বলেন, ও বান্দারা, ওই দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা তোমার রবের কথা ভুলে যেও না। রবের কথা ভুলে যেও না, সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না। কেননা ওই সুন্দর দুনিয়ার মধ্যে যে তোমরা তোমার রবের ইবাদত করো, আমি যখন ডাক দিব, আমার ডাকে তোমরা আবার আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সমস্ত মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন রব্বুল আলামিন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে আমরা সবাই তোমার কাছে ফিরে আসবো। ওয়াদা করেছিলাম কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করে সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি। সেই দুনিয়ার মধ্যে এসে আল্লাহর কাছে যে ওয়াদা করেছে সে ওয়াদাকে রাখছি। কথা বলেন, সে ওয়াদা ভঙ্গ করে দিছি। কার সঙ্গে ভঙ্গ করলেন? আল্লাহর সঙ্গে সেই ওয়াদা ভঙ্গ করে দিছেন। কথাটা গড় খিলাপ করে দিছেন। সে আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আজ বাদে কাল, কাল বাদে পরশু, কখন আপনি চলে যাবেন আপনার জীবনের কোনো গ্যারান্টি আছে? তাই আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী
তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ পাবো না। যখন জোহরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলাম, মনে হয় আসর আসবে না, এর মধ্যেই মনে হয় আমার মওত হতে পারে। পারে কিনা জোরে বলেন, পারে কিনা? যখন আমি আসরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি আসরের নামাজ আদায় করলাম, মনে হয় মাগরিব আসবে না। এই রকমই আমি মওতকে কাছে করি। আল্লাহ রাসূল বলতেছেন, আলী ওরা নামাজের ফাঁকায় আছে, মওতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে ডান দিকে যখন সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। দেয় কি জোরে বলেন? গোসল করার টাইম, আহার করার টাইম, পরে সেই মওত আমাদের সামনে না পিছনে? কথা বলেন, কখন মওত হয়ে যাবে হে দুনিয়ার মা বোন গো, আমাদের জীবনের একটা মিনিটেরও গ্যারান্টি আছে। তাই আল্লাহর নবী বললেন, আলী কোথাও যায় যদি একটা আমলের কথা শুনতে পারো, সঙ্গে সঙ্গে সে আমলটা করা শুরু করে দিও, আগামীকালের জন্য রেখে দিও না। কেননা আগামীকাল আসবে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে ঠিক না বে ঠিক? একটা যুবক দৌড়ে আসলেন, দৌড়ে এসে বলতেছে, আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে চালাক বুদ্ধিমান লোকটাকে? আল্লাহ রাসূল বললেন, যুবক রে, এই দুনিয়ার মধ্যে চালাক বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, তারাই হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক কথা? যারা এই দুনিয়ার অধিক চালাক তারাই সর্বদা মৃত্যুর চিন্তা করে কবরের পুঁজি গুছাচ্ছে। আর আপনি চালাকি কি? একজনের আরেকজন আরেক ভাইকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন, আরেক মা হেয়া সন্তানের ধোঁকা দেয়। কথা বলেন না কেন? মা হেয়া এক সন্তানের দিচ্ছে আর এক সন্তানের দেয়। মার হিসাব মাকে দেওয়া লাগে, সন্তানের হিসাব সন্তানের দেওয়া লাগে। মা যা অন্যায় করে মার হিসাব দেওয়া লাগবে না? মায়ের পাত্র সন্তানের জান্নাত, ঠিক না? সেই মা সন্তানের যদি দুইটা সন্তান হয় তাহলে দুইটা সন্তানেরই সমান অধিকার, ঠিক না? তা আপনি এক সন্তানের দিলেন আর এক সন্তানের দিলেন না, এটার হিসাব তো আপনার দেওয়া লাগবে। আর সন্তান আপনার মনে কষ্ট দিচ্ছে, সেই সন্তানের হিসাব দেওয়া লাগবে। তাহলে সন্তানের হিসাব সন্তানের, আর মার হিসাব মায়ের। যার যার হিসাব তার তার দোয়াই লাগবে। কার কাছে? কথা বলেন। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন বান্দারে আমার আমি আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। কোনকার মালিক? কিয়ামত দিবসের মালিক। এবং আল্লাহ হলেন বিচারের মালিক। আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ, কোনো ভেজাল, কোনো কিছু নাই। আল্লাহর বিচারের মধ্যে কোনো কিছু নাই। হে দুনিয়ার বাবুন গো, দুনিয়ার বিচারক যদি 1 লাখ টাকা মেরে দেওয়া যায়, কিন্তু সত্যকে মিথ্যা হয় আর মিথ্যাকে সত্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ যে বিচার করবে সেই বিচারের মধ্যে কোনো ভেজাল খুঁজে পাওয়া যাবে? হে দুনিয়ার বাবুন গো, আমার আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। কারোর সুপারিশ আমার রহমান রব্বুল আলামিন নেবেন না। 1 টাকা ঘুষ খাবেন না। ও দুনিয়ার মা বোন গো, হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে কারোর ক্ষমতা থাকবে না। হে আমার মা বোনেরা, রব্বুল আলামিনের 99টা নাম, একটা নাম হলো ইয়া রহমান। আল্লাহ হলেন অতি দয়ালু, তার মধ্যে দয়ার দয়া। এত দয়া তার মধ্যে কোনো মা বাবার মধ্যেও নাই। আছে জোরে বলেন। আমার আল্লাহ যে তার বান্দার উপরে কত মায়া, কত দয়া, কেন না 100 ভাগ মেয়ে করেছিলেন, 100 ভাগ মেয়ে সারা জাহানের উপরে দিয়েছেন, আর 99 ভাগ মেয়া আমার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন তার বান্দা বান্দির উপরে। তাহলে কত মায়া, কতই না দয়া। আল্লাহর নাম হলো ইয়া রহমান। কথা বলেন। আল্লাহর নাম ইয়া গফুর রহিম। আল্লাহ হলেন পরম ক্ষমাকারী।
আপনি যদি না জানে না শুনে যদি উহুদ পাহাড় সমান যেন গুনাহ করে ফেলা দেন, আমার রব্বুল আলামিনের কাছে যদি আপনি খাস করে তওবা করেন, অনুতপ্ত হন, সেই কাজগুলো যদি না করেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মাপের জন্য বসে আছে। আল্লাহ এত দয়ালু, আল্লাহ মহা ক্ষমাকারী। আমার আল্লাহর নামে এক কাহার আছে, আয়া কাহার, সেই নামটা হবে হাসরের ময়দানে। সেই দিন আল্লাহ হয়ে যাবে কঠোর, কাহার মানে কঠোর। সেই দিন আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে, কেউ কথা বলতে পারবে না। সেই দিন কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ তার সিংহাসনে বসে যাবে বিচারের জন্য। কিসের জন্য? বিচারের জন্য তার সিংহাসনে বসে যাবেন। তার সামনে কারোর কথা বলার ক্ষমতা থাকবে না। কোনো নবী রাসূল, কোনো আলেমগুন কারোর কথা বলার ক্ষমতা থাকবে না। সবাই থরে থরে কাঁপতে শুরু করবে। আলেমগণরা, নবী রাসূল সবাই থরথর করে কাঁপা শুরু করে দিবেন। সেই দিন আল্লাহ হয়ে যাবে ভয়ঙ্কর। আল্লাহ সেদিন কোনো দয়া মায়া কারোর উপরে থাকবে না। এমনভাবে কঠোরভাবে বিচার করবেন। সেই দিন 4টে স্বাক্ষর আল্লাহ জোগাড় করবেন। কয়টা? 4টা স্বাক্ষর আল্লাহ জোগাড় করবেন। সেই দিন আমার আল্লাহ বলবেন 4টে স্বাক্ষরকে জোগাড় করবেন। জোগাড় করে বলবেন 4টে স্বাক্ষরের নাম কি? 4টে স্বাক্ষরের নাম, প্রথম নাম্বার হলেন আসমান, দ্বিতীয় নাম্বার হলো জমিন, তৃতীয় নাম্বার হলেন আমাদের কান্দের ফেরেশতা কিতাবিন কিরামিন, আর 4 নাম্বার হলেন আমাদের সর্বশরীর, হাত মুখ কান। এই 4টা স্বাক্ষর কিটা জোগাড় করবেন? আমার রব্বুল আলামিন 4টা স্বাক্ষর জোগাড় করবেন। করিয়া বলবে, হে আসমান, হে জমিন, আমার এই বান্দা বান্দি, এই অমুক বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি কাজ করেছিল তুমি একটু বলে দাও, স্বাক্ষর দাও। তখন আসমান জমিন স্বাক্ষর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আসমান বলবে রব্বুল আলামিন, জমিন বলবে ও রব্বুল আলামিন। কিন্তু জমিনের, আসমানের নিচে জমিনের উপরে এই বান্দা বান্দি এগুলো পাপের কাজ করেছিল। কথা বলেন, কি কাজ করেছিল? পাপের কাজ, খারাপ কাজ। আসমানের চোখ ফাঁকি দিতে পারবেন? জমিনের চোখ ফাঁকি দিতে পারবে না। যেখানে যান আসমান আপনার সঙ্গে, আর যেখানে যান পাঁচতলা কাজ জমিন থাকবে না। পাপের কাজ করেন আর ভালো কাজ করেন আসমানের তলায় জমিনের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনেরা, তখন স্বাক্ষর দিবেন, এই বান্দা, তোমার এই বান্দা আসমানের তলায় জমিনের উপরে পাপের কাজ করেছিল, জিনার কর্ম করেছিল। আসমান জমিনের চোখকে ফাঁকি দিতে, এই ফেরেশতার চোখ কিরামিন কিতাবিনের চোখ ফাঁকি দিতে, এই আমাদের সর্বশরীরের চোখ ফাঁকি দিতে। তখন আপনি মনে করেন আমার চোখ, আমার কান, আমার নাক, আমার হাত, সেই দিন আপনার কেউ হবে না। আপনার বিরোধিতা তারা স্বাক্ষর দিতে থাকবে। হে দুনিয়ার মাবুন গো, ভালো কর্ম করলে ভালো স্বাক্ষর, ঠিক না? তখনই আল্লাহ বলবেন, আমার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি করেছিল? হে আসমান জমিন, তোমরা বলে দাও। আসমান জমিন বলবে, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দা বান্দি আসমানের তলায় জমিনের উপরে জায়নামাজটা বিছায়া সিজদায় পড়েছিল। সুবহানাল্লাহ। এই জায়নামাজটা বিছায়া তারা কুরআন পড়েছে, নামাজ পড়েছে, সিজদায় রুকে পড়েছে। তোমার এই বান্দা বান্দি দুনিয়ার উপরে দীর্ঘ 1 মাস রোজা রাখতো, দান খয়রাত করতো, সব কিছু স্বাক্ষরে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা। কেন গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা? কেন গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
মরণের কষ্ট বড়ই কষ্ট মরণের আযাব বড়ই আযাবে সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা লা মরণের আযাবে মরণের আযাবে পা জড়ে যাবে আমার ভাঙ্গিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কবরের কষ্ট বড়ই কষ্ট কবরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরে আযাবে কবরে আযাবে গোশত যাবে আমার খসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরে আযাবে কবরে আযাবে গোশত যাবে আমার খসিয়া লা ইলাহা সবাই পড়েন ঠিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত যতন করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের কষ্ট বড়ই কষ্ট হাসরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসরে আযাবে হাসরে আযাবে শরীরে যাবে আমার জ্বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসরে আযাবে
হবে হাসরে আযাবে শরীর যাবে আমার পুরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমার রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত আদর করে সৃষ্টি করেছেন কিনা, কত মহব্বত করে, কত যত্ন করে সৃষ্টি করেছেন সেই বান্দা বান্দির জন্য। আমার সেই মওলা কেন রে মরণের আযাব রেখে দিয়েছে, কেন আবার কবরের আযাব, কেন আবার হাসরের আযাব, কেন আবার আল্লাহ রেখে দিয়েছেন? হে আমার মা বোনেরা, সেই আমরা সেই আযাব রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, বান্দারে যদি তোমরা 5 ওয়াক্ত সালাত মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা মহব্বতের সঙ্গে ঈমানের সঙ্গে আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদের আমি 5টা পুরস্কার দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আমার আল্লাহ বলেন বান্দারা, যেমন শিশুরা দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, তেমন মুমিনা মুমিনাতা ওরে মরণের সময় তাদের কোনো আযাব হবে না, ওরে তারা শিশুর মতো ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারা, শুধু তাই নয়, তোমাদের যখন দ্বিতীয় নাম্বার আমি পুরস্কার দিব, যখন তোমরা মওতের পরে কবরে চলে যাইবা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিব ওই কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, হাসরের মাঠে যখন যাইবা মুমিনা মুমিনাতের কোনো হিসাব নিকাশ হবে না। আমার আল্লাহ বলেন তাদের ডান হাতে আমলনামাটা পৌঁছায় দেওয়া হবে, আর 30,000 দূরের পুলিশেরা চোখের পলকে তাদের পার করে দিব। আমার আল্লাহ বলেন হিসাব নিকাশ তাদের নেওয়া হবে না, বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। যারা বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও বান্দা, যদি তোমরা কুফরি করো, যদি খারাপ কাজ করো, পাপের কাজ করো, তাহলে তোমাদের মওতের সময়ও আযাব, কবরেও আযাব, হাসরেও আযাব, সব জায়গায় আযাব, দোজকের আযাব হবে কি হবে না? দুনিয়ার মাবুন আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলেন, আল্লাহ সহ্য পরিমাণ কথা, যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামটা আবার জঘন্য স্থান, সেখানে তারা থাকবে চিরস্থায়ী। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আরো বলেছেন ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে, আর তারা চিৎকার মারতে থাকবে আর বলবে হায় রে, আসমান ও জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া মাথার উপরে আমাদের পড়ে গেল। এইভাবে আওয়াজ শুনে, গর্জন শুনে তারা চিৎকার মারতে থাকবে, ওখানে কেউ সাহায্যকারী যাবে না, কেউ উদ্ধার করতে পারবে না। ভাই বেরোদা, স্বামী সন্তান কেউ যাবে না। যাবে কি? জোরে বলেন। কারোর যাওয়ার মতো নাই, কেউ যাওয়ার ক্ষমতাটাও নাই। সেখানে থাকবে শুধু আমার মহান আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে, সাহায্য করতে কেউ পারবে না। পারবে কি? জোরে বলেন। হে আমার মা বোনেরা, সেই আল্লাহর, সেই রবের কেন ইবাদত করো না? রবের ইবাদত ভুলে যায় কেন? তোমরা সংসারের এত মহব্বতে তোমরা যোগ দিছো। ও আমার মা বোনেরা, সন্তানের মহব্বতে কেন তো পড়ে আসো? কিন্তু আমাদের সব মহব্বত ছেড়ে আল্লাহর মহব্বত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে কোনোদিনও আল্লাহর পথে চলতে পারে না। পারে কথা বলেন? আমাকে ভয় রাখতে হবে। তাকো তাকো মানে তো আল্লাহর ভয় করা। কার ভয় করবো? কথা বলেন। আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কখনো
রোজা সৎ কাম ছাড়তে পারবে না। পারে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই সে সবকিছু করতে পারে। পারে কিনা? পারে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে 4টি কথা রেখে গেছেন। আল্লাহ বলেছে, আল্লাহর নবী বলেছেন, প্রথম কথা, হে আমার বন্ধু গণরা শুনে নাও, কোন মুসলমান হইয়া তোমরা আল্লাহর ব্যতীত কারোর ইবাদত কইরো না। আল্লাহ ছাড়া কারোর ইবাদত কইরো না। 2 নাম্বার কথা হলো, আল্লাহর নবী বলেছিলেন, মুসলমান হইয়া মুসলমানের কোন কিছু তোমরা কেউ ছিনিয়ে নিও না, কারোর মনে কষ্ট দুঃখ দিও না।